গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে উঠেই দেখি। আর আমি ওটার সাথে সাথে এদিকে সোনামাম্মা উঠে কান্নাকাটি করতেছিল, তাই ওকে কোলে নিয়ে বসে আছি। ইদানিং কয়েকদিন ধরেই জুইসোনা সকালবেলা ঘুম থেকে উঠে চিল্লায় ওঠে একদম, মানে বিছানায় যখন দেখে আমি নেই পুরো ভয়ের সাথে চিৎকার করে ওঠে। আগে কিন্তু এরকমটা করতো না, ও ঘুম ভাঙলেই একা একা উঠে বিছানা থেকে নেমে পড়তো। তো তারপরে এই যে সাথে সাথে দৌড়ে গিয়ে ওকে কোলে নিয়ে বসে থাকতে হয়। আসলে সকালবেলা থেকে বিকেলবেলাটা একটু ব্যস্ত ছিলাম, আর বিকেলবেলা ভাবতেছিলাম ভিডিওটা এডিট করে তাড়াতাড়ি তোমাদেরকে দেই, কিন্তু এত মাথা ব্যথা করতেছিল। ইদানিং খুব গরম পড়ে যাচ্ছে, আর গরম হলেই আমার খুব মাথা ব্যথা করে। তো অনেকক্ষণ শুয়ে শুয়ে থাকার পর মাথা ব্যথাটা একটু কমলো, তারপরে এই যে এডিট করতে বসে পড়লাম। যাই হোক, এখানে হচ্ছে সকালবেলা আমি জুইসোনার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। ডিমটা সেদ্ধই করতে চাইলাম, কিন্তু সময় নেই, তাই ভাজা করে নিচ্ছি। আর প্রেশার কুকারে ওর জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, কেননা সকালবেলাটা ওকে পড়াইতে গেলে একটু সময় লাগে। বন্ধুরা, বেজে গিয়েছে 10টা, সকাল 10টা। জুইসোনাকে সকালবেলা তো একবার দুধ আর চিড়া খাওয়াই দিয়েছি, খাওয়াই দেওয়ানোর পর বই পড়ানোর পর এই যে ওর জন্য তাড়াহুড়ো করে বানিয়ে নিলাম। এখানে চাল, ডাল, মুসুর ডাল আর সব কিছু দিয়ে ডালিয়াও আছে একটুখানি, তো সব কিছু মিক্স করে খিচুড়ি বানিয়ে নিলাম। আর এই যে একটা ডিম ভাজা করে নিলাম। ডিম সেদ্ধ করতে চাইলাম, কিন্তু সময় একদম নেই, তো এই জন্য ডিম ভাজা করে নিলাম। আর এখানে দিয়ে দেবো একটুখানি ঘি। তো এখন খিচুড়িটা ঠান্ডা করে ওকে তাড়াতাড়ি করে খাওয়াই দেই। এই সকালবেলাটা ঘর গোছাতে, জুইকে খাওয়াইতে, তারপরে পড়াইতে, এইগুলো করতে আমার সময় শেষ হয়ে যায়, মানে একদম 10টা 11টা বেজে যায়। তাই ইদানিং কয়েকদিন ধরে সকাল সকাল এডিট করতে পারছি না, তাই সকাল সকাল ভিডিওটাও দেওয়া হচ্ছে না। তারপরে তো ওকে স্কুলে দিয়ে পাঠিয়ে দুপুরবেলাকার জন্য রান্না বান্না, ও আসার পর খাওয়ানো, তো এইগুলো করতে করতে আর সকালবেলা এডিট করা হয় না। তো খিচুড়িটা একটু ঠান্ডা করে নিয়ে খিচুড়িতে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এই যে খাওয়াচ্ছি। আর তার সাথে একটু করে ডিম ভেঙে ভেঙে দিচ্ছি, ও খাচ্ছে খুব সুন্দর। আর হাত দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে যে খুব টেস্টি হয়েছে। ভাত হলে ও একা হাতেই খায়, খিচুড়িটাও খেতো একা হাতে, কিন্তু একা হাতে খেতে গেলে একটু সময় লাগে। আর আজকে যেহেতু বেশি একটা সময় নেই, তাই আমি ওকে খাওয়াই দিচ্ছি। আর এই যে খেতে বসে যে এত পরিমাণে দুষ্টুমি করে, এই যে খাবে না খাবে না মুখ সরায় নেয়। বন্ধুরা আমি জল খাচ্ছিলাম, আর তোমরা কমেন্ট করে দেখাবেন। দেখে মনে হচ্ছিল না কে যেন ওকে কথাগুলো শিখিয়ে দিয়েছে, আসলেই না। ও একা একা যখন ইচ্ছে করে তখন বলে, আবার মাঝে মধ্যে ভিডিও করতে চাইলেও করতে দেয় না। কি মন চায় বাচ্চা মানুষ। যাই হোক, সকালবেলা এদিকে মাছ ধরে নিয়ে এসেছে, আর মাছগুলো দেখো কি সুন্দর, একদম তাজা। আর সাথে সাথে এরকম টাটকা তাজা মাছ ধরে রান্না করে খেতে কার ভালো না লাগে বলো। এইখানে কিন্তু বেশিরভাগ ল্যাটা মাছের বাচ্চা আছে, আর ল্যাটা মাছের বাচ্চাগুলো অনেকটাই বড় বড় হয়ে যাচ্ছে। তবে এইখানে কিন্তু দুই একটা ব্যাঙের বাচ্চাও আছে, বোঝা যাচ্ছে না, আমি বেছে দিয়েছিলাম পরে। আর সাথে কয়েকটা পুঁটি মাছ আছে। তো এই যে জুইকে রেডি করে দিলাম। ব্যাগটা দাও তো, সাইকেলে রাখি। হ্যাঁ, পড়ে যাবি, আমি কোলে নেই। জুইসোনা কিন্তু এখনো পর্যন্ত সাইকেলের কেরিয়ায়, মানে পিছনের দিকে বসতে পারে না, কান্নাকাটি করে, ভয় পায় খুব। তাই ওকে সামনে এইভাবে বসিয়ে ও নিয়ে যায় স্কুলে। আর পায়ে হেঁটে গেলে অনেকটা সময়ও লেগে যায়, আর ওর পা ব্যথাও হয়ে যায়। এই এত দূর রাস্তা নিয়ে যায়, আবার হেঁটে নিয়ে আসে। তো এই যে জুইসোনাকে রেডি ঠেডি করায় দিয়ে পাঠালাম স্কুলে। এখন আমি বাকি কাজকর্মগুলো কমপ্লিট করব। আর সকাল সকাল ও মাছ ধরেছে, ছোট্ট ছোট্ট ল্যাটা মাছের বাচ্চা, পুঁটি মাছ, তারপরে মানে ছোট ছোট মাছগুলো আর কি। তো কালকে এই মাছের ঝোল বানিয়েছিলাম, খুব পছন্দ করেছে। আজকে আবার বানাতে বলেছে, দেখি বানাই কিনা। জুইসোনাকে তো খিচুড়ি বানায় খাওয়াই দিয়ে পাঠালাম, ওখান থেকে আমি একটুখানি খেয়ে নিয়েছি। তো চলো এখন বাড়িতে গিয়ে কাজকর্মগুলো করি। সকালবেলা হালকা হালকা বৃষ্টি হয়েছিল, এখন আবার খুব রোদ উঠে যাচ্ছে। কাঁঠালগুলো প্রায় সবার গাছে গাছে শেষ হয়ে যাচ্ছে, তো এখন আবার কাঁঠালগুলো খেতে ভালো লাগে, পাকা কাঁঠাল। কয়েকদিন আগে যেখানে সেখানে খুব পাওয়া যেত, কিন্তু তখন খেতে ইচ্ছে করতো না। ওই যে যেই জিনিসটা থাকে না সেই জিনিসটার মূল্য বেড়ে যায়।
আর দেখতে পাচ্ছ আমার ঝাড়ুটার কি অবস্থা, 6-7টা কাটি আছে, গুনে গুনে দেখালাম। আর তার সাথে এদিকে চলে আসলাম রান্নাঘরের এদিকটা এখন গুছিয়ে নেব। আর মিক্সার মেশিন থেকে কালকে এই জগটার মধ্যে করে আটা গুঁড়ো করেছিলাম, তো জগটা ভালো করে মেজে ধুয়ে এই যে শোকেসের মধ্যে ভরে রেখে দিলাম। আর তার সাথে রান্নার টেবিলটা একটু মুছে নিলাম। সকালবেলা কিন্তু একবার করে এই কাজগুলো করা হয়ে গিয়েছে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর গোছানো, বাসনপত্র মাজা ধোয়া, কিন্তু আবার আর একবার করে করতে লাগে জুইকে স্কুল দিয়ে পাঠানোর পর। আর এই তো কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম রান্নাঘরের পিছনের দিকে অনেকগুলো বাঁশের বাতা করা ছিল। এই বাতাগুলো দিয়ে দেখো কি সুন্দর একটা বেড়া তৈরি হয়ে গিয়েছে। আর এই বেড়াটা তৈরি করেছে বাবা, দেখো কি সুন্দর লাগতেছে। এর মধ্যে যদি আবার কালার করা যেত তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো। এদিকে খুব গরম রোদ পড়ে গিয়েছে, আবার এদিকে হালকা হালকা হাওয়াও হচ্ছে। তো এখন আমি স্নান করবো, আর স্নান করার আগে কিছু জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দেব। আর প্রত্যেক দিনের এইটা টাইম, এখন আমি স্নান করে ঠুরে রান্না বসিয়ে দেবো, কেননা ওরা আস্তে আস্তে আমার রান্না কমপ্লিট করতে হবে। তো এই যে জামা কাপড়গুলো সার্ফের জলে গুলিয়ে নিলাম। আর কাচার সময় লক্ষ্য করলাম যে কলের পাড়ের নিচের যে জায়গাটা ওটা অনেকটাই শ্যাওলা পড়ে আছে, শ্যাওলাগুলো উঠে উঠে জামা কাপড়ের মধ্যে ভরে যাবে, তাই ব্রাশ দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছিলাম। আর নিচের এই জায়গাটা ভালো করে ব্রাশ করার পর শ্যাওলাগুলো কিন্তু অনেকটাই উঠে গিয়েছিল আর পরিষ্কার লাগতেছিল দেখতে। তবে বৃষ্টির দিন, প্রত্যেক দিন বৃষ্টি হলে খুব তাড়াতাড়ি আবার শ্যাওলা পড়ে যায়। আর এই যে আমাদের বাড়ির পিচ্ছে হাঁসের বাচ্চাটা কি বড় হয়ে গিয়েছে, একা একা ঘুরে এখন কলের পাড়ে এসে একা একা খাবার খুঁজে খাচ্ছে, আবার গিয়ে ওর খাঁচার মধ্যে বসে থাকে। তবে সারাদিন ছেড়ে দিলেও বাড়ি থেকে কিন্তু কোথাও যায় না এখন, আর বলতে পারো বাড়ি চেনা হয়ে গিয়েছে। তো চলো, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে, এক এক করে ধুয়ে এবার মেলে দেই। তো মাছগুলো এখন আমি কাটা ধোয়া করব। আর এই যে দেখতে পাচ্ছ ঢালার সাথে সাথে কি পরিমাণে যে লাফাচ্ছে, আর এই পিচ্ছি পিচ্ছি মাছের বাচ্চা, এদিকে ধরি তো এদিকে পালায়। আর ল্যাটা মাছ তো এমনিতেই পিছলা থাকে। স্কুল গেছে। তো এই যে এই মাছগুলো ও নিয়ে এসেছিল সকালবেলা, আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম। এখন কেটে ধুয়ে ঢেকে রেখে দেবো। আর স্নান করে এসে তারপরে মাছটা ভাজা করে তারপরে দেখা যাক ঝোল বানাবো। একটাই বড় পুঁটি। ওই যে ধোয়াধুয়ি করে জামা কাপড় সব ধুয়ে দিলাম, জুয়ের পাপার এগুলো ধোয়াধুয়ি করে আমি এদিকে মাছগুলো বাছলাম বসে বসে। মাছ কাটতে অনেকটা সময় লেগে গেল, এই ছোট ছোট মাছ তো কাটতে অনেকটা সময় লেগে যায়। আবার মানে কি বলবো, পালায় সবগুলো ঢালার সাথে সাথে না পিছলে না সেই দৌড়ে পালায়, ধরাই যায় না। তো ওদিকে জুইকে স্কুলে রেখে আসলো বাড়িতে, আর আমি এখন রান্না বসাবো স্নান। এই প্রত্যেক দিনের একটা চিন্তা দুপুরবেলা রান্নার সময় কি রান্না করা যাবে। প্রথমে ভেবেছিলাম যে ডাল আর মাছের ভাজা বানাবো, তারপরে ভাবলাম যে না, মাছের ঝোল বানাই। ও যেহেতু খেতে যাচ্ছিল, কালকে রান্নাটা নাকি খুব টেস্ট হয়েছিল মাছের ঝোলটা, তাই আজকে ওইভাবে বানাতে বলেছে। তো এই যে ভাত বসিয়ে দিলাম, আর এখন মাছটা আমি ভাজা করব। লবণ আর হলুদ মেখে নিলাম। তো ভাতের হাঁড়িতে একটুখানি জল বেশি হয়ে গিয়েছিল, জলটা একটু তুলে নিলাম। আর এদিকে বাসনপত্রগুলো গুছিয়ে রাখতেছি। অনেকক্ষণই মেজে রেখে দিয়েছি, কিন্তু গোছানোর সময় পাইনি। এইগুলো বাড়ির গাছের কাঁচা লঙ্কা, আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়েই আমি মাছের ঝোল বানাবো। কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু আমি গ্লাসের মধ্যে ভালো করে বেটে নেব। আর এই ছোট ছোট ঝুড়ি মাছগুলোর কিন্তু ভাজাও খুব ভালো লাগে, তবে ঝোল বানাবো আজকে। আর একটাই দেখো বড় পুঁটি মাছ, আর একটা আছে বড় ল্যাটা মাছ, আর বাকিগুলো সব ছোট্ট ছোট্ট। তো ওইদিকে মাছের ভাজা হয়ে গিয়েছে, মাছের ভাজা নামিয়ে রেখে দিয়েছি। এখন আমি মাছের ঝোলটা বানিয়ে নেব। এই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ।
পেঁয়াজটা আমি রুটি বেলনা দিয়ে গ্লাসের মধ্যে ছোট করে নিয়েছি, কেননা আমি আজকে মশলা বাটাবাটি ছাড়াই মাছের ঝোল বানাবো। তো প্রথমে পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে একটুখানি জিরের গুঁড়া, লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তারপরে জল দিয়ে মশলাটাকে একটু সেদ্ধ করে কষিয়ে নিচ্ছি। আর কালারের জন্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি কয়েকটা মাছ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে এরকম করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তারপরে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আর এই মাছগুলোর কিন্তু একদম বেশি ঝোল করলে ভালো লাগবে না, তাই হালকা হালকা ঝোল করব। তো জলটা ফুটে এসেছে, মাছের ঝোল রেডি। এখন মাছগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আরেকটুখানি জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। এই তো আমাদের রান্না কমপ্লিট, মাছের ঝোল। আর যেমন সুন্দর কালার তেমন সুন্দর টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, আমার রান্না বান্না শেষ, বাসনপত্র মেজে ধুয়ে একদম জল টল নিয়ে এসে রেখে দিলাম। আর ওরা আসার সময় হয়ে গিয়েছে, আসলে পরে খাওয়া দাওয়া করব। আর রান্নাবান্না কমপ্লিট করার পর গ্যাসের টেবিল, গ্যাস ওভেন সব কিছু মুছে গুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। তার সাথে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন বাবার জন্য মাছের ঝোল তুলে দিয়ে আসি। দেখো আমার জন্য কি নিয়ে আসছে, নিয়ে এসে আমাকে বলে চোখ বন্ধ করো। চোখ খুলে দেখি চুড়ি, সবুজ চুড়ি। আমার জন্য আনছো জুইয়ের জন্য? জুইয়ের হাতে হবে না এগুলা? হবে, হ্যাঁ হবে না, কিন্তু বাচ্চাকে পড়ানো ঠিক না। পরে সবসময় অন্য কোনো যাবে না, তো এমনিতে বাড়িতে পড়বে। পড়াই দাও এখন। আমি ভাবছি আসলে সেদিন জুইয়ের ক্লাসে জুইয়ের বান্ধবীর হাতে এই সবুজ কাচের চুড়ি পরা ছিল। তো একজনের পা লেগে ভেঙে একদম হাতের মধ্যে লেগে গিয়েছিল। তো এই জন্য ভয় লাগে বাচ্চাদের হাতে কাচের চুড়ি দিতে। আর এদিকে দেখো, কাচের চুড়ি তো সাইজ অনুযায়ী ঠিকই নিয়ে এসেছিল, কিন্তু ওর হয়তো মনেই ছিল না যে আমি একটু মোটা হয়ে গিয়েছি আগের থেকে, এই জন্য আমার হাতগুলো একটু মোটা হয়ে গিয়েছে। অনেক চেষ্টা করার পর তবু হাতের মধ্যে এই চুড়ি ঢুকাতে পারিনি। তারপরে ও এইগুলো নিয়ে গিয়ে চেঞ্জ করে নিয়ে এসেছিল আমার হাতের সাইজ অনুযায়ী। তারপরে দুইটা পরেছি দুই হাতে। বেশি পরলে জামা কাপড় কাচার সাথে সাথে চুড়িগুলো ভেঙে ভেঙে যায় আর হাতে লাগার ভয় থাকে। আর এদিকে দেখো জুই সোনা সবুজ চুড়ি পেয়ে হাতের মধ্যে পরে শাড়ি পরে নিয়েছে আর চুল বানিয়েছে ওড়না দিয়ে, কত বড় বড় চুল। আর কি যে খুশি, কি যে আনন্দ। আর প্রাইভেট থেকে এসেই হাতে এই নতুন চুড়ি পেয়ে খুব খুশি ছিল, তাই এরকম শাড়ি চুড়ি পরে এই যে খেলা করতেছে। এটাও চুল বানাইছে, কত বড় বড় ওন্নাটা হচ্ছে চুল। আরে বাবার কাছে এরা হে টাকার কাছে ওরে বাবার কাছে এরা হে বাবার কাছে হে খবর হে কর ফাড়ন দে। নাচতে নাচতে খাওয়া যায় না, গলায় লাগছে। তাহলে এই একটু ঠুমকা দেখাও তো, কোমরে কোমর নাচো তো, হাত কোমর দিয়ে নাচো তো, কোমর দিয়ে বড় বড় চুলগুলো নাচতে দেখতে সুন্দর লাগবে। কোমরে হাতটা দাও, নাচো, কোমরটা নাচাও। অমন না, যেমন করে তুমি কোমর নাচাও অমন করে নাচাও। তো বন্ধুরা, রাত্রিবেলাকার জন্য দুইটা ডিম আছে, তো ডিম দুইটা আমি সেদ্ধ করে নিলাম। দুইটা ডিমের ঝোল বানাবো। আর দেখি সাথে আর কয়েকটা বেশি করে ডিম থাকলে ঝোল বানাতে আনন্দ লাগে। দুইটা ডিমের ঝোল বানাতে ইচ্ছে করে না আমার। তারপরে ওর খাওয়াটা যদি ভালো হয় এই জন্য এই যে ডিমের ঝোল বানাচ্ছি, কেননা ও ডিমের ঝোল, মাছের ঝোল এগুলো খুব পছন্দ করে। ও আসলে ভাজা ডিম খেতে চায় না, তো এই জন্য সেদ্ধ করে খোসা ছড়িয়ে এই যে লবণ হলুদ মেখে নিচ্ছি। ডিম দুটো আগে ভাজবো। আর এদিকে মশলা বেটে নিয়েছি হালকা পাতলা করে, মানে কম কম মশলা আর কি। আর তার সাথে আলু কেটে নিয়েছি, আলু ভাজা করব। ডিমের ঝোল আর আলু ভাজা, এইগুলোই হচ্ছে আমাদের রাত্রিবেলাকার খাওয়া দাওয়া। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। টাটা, বাই, গুড নাইট।